আমাদের অনেক ভাই ও বোনেরা আছে জাস্টিস মহোদয় স্যারদের বাসায় বিভিন্নভাবে অত্যাচারিত, জুলুমের শিকার, নির্যাতিত। আমরা সুপ্রিম কোর্ট এমএলএসএস আমাদের সার্কুলারে নিয়োগ ছিল অফিসে ডিউটি, ওরকম বাসা ডিউটি কিছু উল্লেখ ছিল না। আমরা সকলে দীর্ঘদিন সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত হয়ে বাসা বাড়িতে কর্মরত ছিলাম। সরকার চেঞ্জ হওয়ার পর 5 আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে আমাদের সাবেক প্রধান বিচারপতি মহোদয় সৈয়দ রেফাত আহমেদ স্যার আমাদের সকলকে 3 জন জাজেস কমিটি গঠন করে মাননীয় বিচারপতি ফারা মাহবুব, মাননীয় বিচারপতি শশাঙ্ক শেখর মহোদয় স্যার, মাননীয় বিচারপতি আশফাকুল ইসলাম মহোদয় স্যার, তাদের জাজেস কমিটি গঠনের ফলে আমরা সবাই অফিসে চলে আসি এবং আমাদের সকলের নিকট খুব সবাই সবভাবে অফিসে আরামে ডিউটি করছিলাম এতদিন। কিন্তু দীর্ঘদিন অফিসে ডিউটিতে অফিস করার পরে হঠাৎ করে আমাদের প্রশাসন আমাদের প্রতি হঠাৎ করে সবারকে পুস্টিং দিয়ে বাসাবাড়িতে আবার নতুনভাবে দাসপ্রথা চালু করেছে। আমরা এর বিরুদ্ধে আসছি আজকে কথা বলার জন্য, কারণ আমাদের সাবেক প্রধান বিচারপতি যে আইনটা করে গেছে তাৎক্ষণিক সাথে সাথে এখন এরকম হয়ে গেল। আমরা এটা খুব দুঃখের সহিত আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। এবং আমাদের সাথে অনেক ভাই ও বোনেরা আছেন, এখানে সবাই উপস্থিত আছেন। তারা দীর্ঘদিন বাসাবাড়িতে ডিউটি করার কারণে সাপ্তাহিক কোনো ধরনের ছুটি পায়নি এবং ঈদের দিনও ডিউটি করা হচ্ছে, যেটা আমি নিজেই এর ভুক্তভোগী। এবং আমরা সবাই সব ছোট ফ্যামিলির সন্তান, সবাই আমাদেরও ফ্যামিলি আছে, আমরাও ছুটি সবার নিকটই প্রত্যাশা করি। কিন্তু আমরা দীর্ঘদিন বাসাবাড়িতে ডিউটি করার ফলে আমরা এই ছুটিগুলো পাইনি। আমরা সব দিক দেখে আমরা ত্যাগ তিতিক্ষা করে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সুপ্রিম কোর্ট প্রশাসনের নিকট আমরা আর বাসা বাড়িতে যেতে চাচ্ছি না। আমরা আমাদের রেজিস্ট্রার জেনারেল বরাবর আমরা স্মারকলিপি পাঠানো হয়েছিল, কিন্তু ওটা আমাদের কোনো রেসপন্স পায়নি। এজন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা সকলে একসাথে এখানে একত্রবদ্ধ হয়েছি, কারণ আমাদের সর্বশেষ কেন্দ্রস্থল অভিভাবক ছিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। তাদের কাছ থেকে আমরা কোনো ফিডব্যাক পাইনি। অবশেষে আমরা সকলে এখানে আসতে বাধ্য হয়েছি। এবং আমাদের অনেক ভাই ও বোনেরা আছে জাস্টিস মহোদয় স্যারদের বাসায় বিভিন্নভাবে অত্যাচারিত, জুলুমের শিকার, নির্যাতিত। এবং আমার সাথে অনেকেই এখানে উপস্থিত আছেন, আমাদের সাথে একজন সে বিষয়ে আলোচনা করবে। তাছাড়া আমাদের জাস্টিস মহোদয় স্যাররা প্রতি মাসে ডোমেস্টিক অ্যালাউন্স বাবদ সরকার থেকে 32,000 টাকা পান। সে বাবদ আমাদের বাসা নিয়ে কোনো বাসায় সিকিউরিটি রাখেন না, বাবরসি রাখেন না, আমাদেরকে বিভিন্নভাবে কাজ করান। এবং বাবরসির কাজ থেকে শুরু করে এভরিথিং, ফরাস থেকে শুরু করে, সুইপার থেকে শুরু করে একদম A to Z, যা আমরা এখানে বলার ভাষ্য নেই।